আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হাসিনা, খালেদা জিয়া এবং এরশাদ তারা যদি তারা যদি জেলখানায় থাকতে পারে, তাদের জন্য যদি জেল একরকম হয়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য জেল অন্যরকম কেন? কেন তাদের জন্য সেনানিবাসে এক্সট্রা জেলখানা বানানো হবে? কি কারণে? কি কারণে এটা আমি জাতি হিসেবে জানতে চাই। এটার কারণটা আসলে কি? তারা চুরি করলে তারা চোর, ভিআইপি চোর। চোরের মধ্যে কি ভিআইপি আর অভিআইপি আছে? যে ওই ওই যে সরকারি চেয়ারে বসে 1 টাকা চুরি করে সেও চোর। যে ব্যক্তি একটা একটা রুটির জন্য দোকান থেকে চুরি করে সেও চোর। তাহলে কেন বিচারের ক্ষেত্রে এত ভেদাভেদ? কি কারণে থাকবে? আমি একজন নাগরিক হিসাবে এটা জানতে চাই। আমি জানতে চাই কেন সেনাবাহিনীদের জন্য আপনারা এক্সট্রা সেনানিবাসে এক্সট্রা আপনারা জেলখানা তৈরি করবেন? যেই সেনাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যে 25 জন সেনা। চিন্তা করেন, রাষ্ট্রের একজন সেনাবাহিনী, সে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সে এখন কিছু ভারতে পালিয়ে আছে। এদের মতন অমানুষ থেকে অমানুষ এরা কোন মানুষের মধ্যেই পড়ে না। যদি মনে করেন কেউ সেনাবাহিনী চাকরি করে, কেউ পুলিশের চাকরি করে, সে পৃথিবীর ভালো মানুষ হয়ে গেছে, এটা ভুল ধারণা। একটা একটা ওই রাস্তার মানে ফকির, রাস্তার ভিক্ষুক, সেও ভালো হইতে পারে। শুধু সেনাবাহিনী হইলে ভালো হওয়া যায় না। তারা কি পায় নাই? রাষ্ট্রের সুযোগ সুবিধা পায় নাই? তারা কি কিছু কম পাইছে? তারপরও তারা দলীয় ভাবে রাজনীতি করে, দলীয় ভাবে দেখছেন রাষ্ট্রের ক্ষতি করে। এদের মনো অমানুষ কেউ নাই। সেটা আজকে এখনো অনেক আছে। গিয়ে দেখেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, রাষ্ট্রীয় বড় বড় আমলাতন্ত্র, বালতন্ত্র, এই থুকো আরো কত তন্ত্র আছে। এই হারামজাদারা, তাদের সন্তানরা আসা বলবে আমাদেরকে সমাজ শিখাবে, তাদের সন্তানরা বলবে আমাদেরকে এসা নৈতিকতা শিখাবে। চোরের সন্তান, দুর্নীতিবাজের সন্তান, ঘুষখোরের সন্তান এসে আমাদেরকে বুঝাবে যে এটা এইভাবে না, ওইটা ওইভাবে। এটাই আমার সোনার বাংলা। হ্যাঁ, এটাই বাস্তব। আমি জানতে চাই, আমি একজন অদম্য নাগরিক, আমি জানতে চাই কি কারণে সেনাদের জন্য এক্সট্রা সেনানিবাসে, মানে সেনানিবাসে সেনাবাহিনীর সাথে ওই চোরবাটপা সেনাবাহিনীরও থাকে। তার মানে খারাপের লগে নিয়া বালার লগে নিয়ে আপনারা খারাপটা রাখবেন, এইটা কোন কারণে? এটা আসলে আমার জানার বিষয়। আমি তো এই দেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক, এটা আমি জানতে চাই। এই যে মিস্টার ওয়াকারুজ্জামান সাহেব, আপনি সেনা প্রধান হইতে পারেন, আপনি সেনা প্রধান হইতে পারেন, আপনার প্রতি আমার সম্মান থাকতে পারে, কিন্তু আপনাকে ভয় পেয়ে কিছু বলতে হবে ওই রকম মন মানসিকতা নাইগা। বুঝছেন বড় ভাই থুকো কাহা? তো এখন কথা হইলো, তাদের জন্য কেন এক্সট্রা লাগবে? যে জায়গায় খালেদা জিয়া জেল খাটলো, শেখ হাসিনা জেল খাটলো, এরশাদ জেল খাটলো, রাষ্ট্রের প্রধান সরকার জেল খাটতে পারে, আর সেনাবাহিনীর জন্য এক্সট্রা কেন হবে? এটা জানতে চাই। বুকের পাটা থাকলে একটু শেয়ার করবেন বা কমেন্ট করবেন। আর যদি ওই সারা জীবন এরকমই থাকতে চান, তাহলে ইয়ার তলে হাত দিয়ে বয়ে থাকেন। শেষ কথা কর দরকার নাই। সোনার বাংলাদেশ।